এলায় কালিমার তাকাজায় তোমাদের ডাকিয়ে কাফেলায়। এলায় কালিমার তাকাজায় তোমাদের ডাকিয়ে কাফেলায়। 24-এর গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের ইসলামী রাজনীতির প্রেক্ষাপটটা চেঞ্জ হয়েছে। এই অনুভূতিটা হয়তো আমাদের সবার মধ্যে নাই। যদি অনুভূতিটা সবার মধ্যে থাকতো তাহলে আমাদের 24-এর আগের সাংগঠনিক অ্যাক্টিভিটি আর এখনের অ্যাক্টিভিটি একরকম হতো না। এখন আমাদের সুযোগ যে এখন নতুন ভাবে গড়ে তুলতে হবে। সেই সুযোগে যদি আমরা ইসলামপন্থীরা পিছিয়ে থাকি, আমরা ইসলামপন্থীরা যদি কাজ না করি, তাহলে আবার আমরা সেই পিছনে পড়ে যাব। প্রকৃতি কোনো সময় শূন্যস্থান রাখে না। আপনি কাজ না করলে আরেকজন সেটা দখল করবে। আপনি কাজ করবেন না, আপনি সারাদিন মায়া কান্না করবেন, কেন এটা হচ্ছে না, কেন মুক্তি পাচ্ছে না, কেন আমরা এটা পাচ্ছি না, এই অধিকার পাচ্ছি না। অধিকার আদায় করে নিতে হয়। কোনো সময় আপনাকে আরেকজন গালে তুলে খাইয়ে দিবে না। এই জন্য ইসলামপন্থীদের, বিশেষ করে আমরা বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত যুব মজলিস যারা কাজ করি, নতুন করে আবার গা ঝাড়াতে উঠতে হবে। যদি ইসলামকে বিজয় করতে চাই, তাহলে আমাদের এই বদরের শিক্ষা থেকে, আমাদের বদরের ইতিহাসে সবাই জানি বিধায় আমি বললাম না, এই শিক্ষা নিতে হবে। এই রমজান মাস, এর মধ্যে কোরআন নাজিল করা হয়েছে। কোরআন নাজিল করছেন আল্লাহ তাআলা। কেন? হুদান লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। একবার চিন্তা করে দেখেন, যে কোরআন কোন ব্যক্তি জীবনে যদি আলোকিত করতে পারে, ব্যক্তি জীবনে লালিত হওয়ার কারণে সেই ব্যক্তি জীবন আলোকিত হয়, সেই কোরআন যদি রাষ্ট্রীয় পর্যায়ে, রাষ্ট্র ব্যবস্থায় ধারণ করা হয়, সেই রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে? বাংলাদেশ খেলাফত যুব মজলিস খুলনা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার আলোচনা এবং সবাইকে প্রধান অতিথি, সমিত বিশেষ অতিথি, অন্যান্য ওলামায়ে কেরাম সহ প্রিয় দিনী ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে উল্লেখ আছে, দ্বিতীয় নম্বর ওয়াসাবুন নাশাবিল ইবাদাতি, যে ওই যুবক যে তার যৌবনকাল ইবাদতের মধ্যে অতিবাহিত করে। বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে যদি আমরা প্রশিক্ষিত জনশক্তি করতে না পারি, তাহলে আমরা পুরো বাতিলের সামনে আমরা টিকতে পারবো না। এজন্য আমার উদাত্ত আহ্বান থাকবে যে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের প্রতিটি কর্মী, সংগঠক, নকিব তারা প্রশিক্ষিত হয়ে উঠুক। যার অবস্থান থেকে যে যতটুকু পারি সব ততটুকু করবো। মনে করেন আমরা কাজ করতে পারতেছি না, অর্থনৈতিকভাবে হেল্প করবো। কাজ করতে পারতেছি না, অনলাইনে অফলাইনে মানুষকে উদ্বুদ্ধ করবো। অনলাইনে আমাদেরকে যারা দাঁড়িয়ে কাজ করতেছে তাদেরকে ঠান্ডা মাথায় ভালো সুন্দর ফ্রেমিং এ তাদেরকে উৎসাহ দিব। এইভাবে আমরা যার যার অবস্থান থেকে তাবলীগী দিনের কাজকে দিনের কাজ মনে করে সবাইকে উদ্বুদ্ধ করবো। আমাদের বিজয়টাকে ইঞ্জিনিয়ারিং কার্যক্রমের মাধ্যমে অন্যরা ছিনিয়ে নিয়ে গেছে। সুতরাং এখান থেকে আরেকটা শিক্ষা, আগামীতে আমাদেরকে আমাদের বিজয় যাতে ঘরে তুলে নিয়ে আসতে পারি, সেজন্য প্রস্তুত হতে হবে ইনশাআল্লাহ। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? সর্বস্তরে ইসলামী আন্দোলনের কর্মী জনশক্তিকে এই উদাত্ত আহ্বান রাখবো যে আগামীতে যেন কেউ আমাদের বিজয় ছিনিয়ে দিতে না পারে, আমরা আমাদের বিজয়ের ফসল ঘরে তুলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। সুর তুলে ইমানের দাওয়াতের গান মোরা গেয়ে যাই, তোমাদের ডাকিয়ে কাফেলায়। এলায় কালিমার তাকাজায় তোমাদের ডাকিয়ে কাফেলায়।